गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। প্রেমের ঠাকুর গৌর সুন্দর শিবাস অঙ্গনে ভক্তের সঙ্গে নৃত্য কীর্তনে মেতে আছেন। কিবা শিবাস অঙ্গনে নাচে সচিরদুলা, শিবাস অঙ্গনে নাচে সচিরদুলা, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, সঙ্গেতে নাচে আমার নিতাই দয়াল, শিবাস অঙ্গনে নাচে সচিরদুলা। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, বলি ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়ে পাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, ওই তো আমার গোরাই নাচে। এতক্ষণ আমি হরিনাম করেছি, শিবাস এইবার কপাট বন্ধ করে দাও, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আমি লীলা আস্বাদন করব। তাই প্রভু আমার কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে, পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে, প্রভুর আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না, কপাট দিয়া কীর্তন করে আনন্দ আর ধরে না। প্রেমের ঠাকুর গৌর সুন্দর সংকীর্তনে মেতে আছেন শিবাসঙ্গনে কপাট দিয়ে, কিন্তু ওদিকে শিবাসঙ্গনের বাইরে হরি বিমুখী জন, কেউ কেউ পণ্ডিত, তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, তারা আলোচনা করছে এই হরিনাম আর কদিন চলবে, দিন রাত হরি হরি করে লাভ ঝাপ করে আমাদেরকে একদম জ্বালিয়ে খেলো, পুজো অর্চনা সব বন্ধ, শুধু হরি হরি হরি। ওই মরা চামড়ার খোল দিন রাত পিটাচ্ছে আর থালা কেটে করতাল তৈরি করেছে, ওই খোলগুলোর আবার বাঁদিকটা বলে দে দই দে দই, আবার খোলের ডান দিকটা বলে চিড়ে আন, আবার করতালগুলো বলে কি জানো, মেখে চুকে খা, মেখে চুকে খা। হ্যাঁ, এইভাবে ওরা দিন রাত চালাচ্ছে। এ আর কতদিন সহ্য করব? কীর্তন শুনি বাহিরে তারা জ্বলি পুড়ি মরে, শিবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। কি করা যায় বলো তো? এর একটা প্রতিবিধান করতেই হবে। প্রতিবিধান কোথায় যাবে? কেন ওই জগাই মাধার কাছে চলো। জগাই মাধায় ওরা তো আগে মদ খেত, কিন্তু এখন পরম বৈষ্ণব, দিবা নিশি 2 লক্ষ হরিনাম করে। সর্বনাশ, তাহলে চাঁদ কাজীর কাছে চলো। চাঁদ কাজীও তো এখন নামে পাগল, আরো হরিনাম বন্ধ করবে না। এই নিমাই বেটার ক্ষমতা আছে, সারা নবদ্বীপের লোকগুলোকে পাগল করে রেখেছে। কেউ কি নেই এই হরিনাম বন্ধ করতে পারে? একজনের নাম আমার মনে পড়েছে। কে বলতো? মহাপণ্ডিত, মহাতান্ত্রিক, মহাজ্ঞানী। আরে মহা মহা করে চলেছ, নামটা বলবে তো? তার নাম হচ্ছে চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাস। ওই চাপাল গোপাল বলে যাকে আমরা চিনি। চলো তার কাছেই যাওয়া যাক। আনন্দিত মনে তারা করিল গমন, চাপালের ভবনেতে আসি দিল দর্শন। দেখে কি চাপাল তখন মন দিয়ে
ভবানী পূজার মধ্যে ডুবে গেছে। রক্ত চন্দন রক্ত জবার সঙ্গে রক্ত মাখিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। শরণাগত ধীরার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে। বাবা বাবা বাবা, আমার মাকে কেমন মানিয়েছে দেখো। মায়া মার আলতা পরেছে, মায়া মার আলতা পরেছে, মায়ের রাঙা পায়ে রাঙা জবা, মায়ের রাঙা পায়ে রাঙা জবা কেমন মানিয়েছে আলতা পরেছে, মায়া আমার আলতা পরেছে, মায়ের শিরে খোপা আবার এলো চুল। মায়ের কত রূপ, কখনো খোপা কখনো এলো চুল, আবার কানে দোলে বন ফুলের দুল। শিরে খোপা এলো চুল, মা 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 শিরে খোপা এলো চুল, কানে দোলে বন ফুলের দুল, আবার এও রানী গৌরী আমার, এও রানী গৌরী আমার, ও তার ভালে সিঁদুর শোভেছে, আলতা পরেছে, মা আমার আলতা পরেছে, মায়া আমার পরেছে। চাপাল গোপাল কি কে তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ? আর বলো না চাপাল, তোমার এই পুজো আর চলবে না। ওই নিমাই পাগলার খেপামিতে সবাই পাগল হয়েছে। সারা নবদ্বীপ এখন তোলপাড় করে শুধু হরি 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 হরি, আর খেতেও দেয় না শুতেও দেয় না। এ কতদিন চলবে? আমরা একভাবে মাকে ডাকি, নিমাই যদি হরিনাম করে সুখ পায় তো পাক না। না, চলবে না। জানো আজকাল কি শুরু করেছে? কপাট দিয়ে হরিনাম করা শুরু করেছে। নিশ্চয়ই হরিনাম না করে কোনো কোনো অভিসন্ধি, কোনো পরামর্শ, কোনো দুষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়েছে ওরা। কি বললে? হরিনামই যদি করবে সবার জন্য করবে, কপাট দিয়ে কেন করবে? এর ব্যবস্থা আমাকে করতেই হবে। তোমাদের কোনো চিন্তা নেই, আমি শুনলাম, সব ব্যবস্থা আমিই করব। একদিন বিপ্র নাম গোপাল চাপাল, পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল। তোমরা চলে যাও, আমি ব্যবস্থা করছি। ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাত্রে শ্রীবাসের দ্বারে স্থান লেপাইয়া। চাপাল চলেছে ঘোর রজনীতে, ঘোর রজনীতে চলিল চাপাল, রজনীতে চলিল চাপাল। শ্রীবাসঙ্গনের দ্বারে
সুরা ভাণ্ড চাপাল যা ঘোর অন্ধকারে জবার মালা করে লয়ে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড জবার মালা অন্য কারে জবার মালায় অন্য কারে আজ চাপাল চলে ঘোর অন্ধকারে চাপাল চলে ঘোর অন্ধকারে ওই পূজার দ্রব্য লইয়া করে জয় কালী বলে যার দ্রব্য লয়ে করে চাপাল চলে ঘোর অন্ধকারে। এই তো সেবা সঙ্গ ব্রাহ্মণগণ তো ভুল বলেননি ওই তো দরজা বন্ধ হরিনাম যদি হবে তবে দরজা বন্ধ করে কেন দরজায় কান দিয়ে আমি একটু শুনি তো কি হচ্ছে চাপাল দরজায় কান দিয়ে শুনতে লাগলো ভেতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ গান গাইছেন ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু যাহার করুণা লোকে লোকে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু যাহার করুণা লোকে লোকে সেই লীলাময় হরি হরি এসেছে নদিয়া পুরী নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে আর নয় অনেকক্ষণ ধরে শুনছি এদের গান হরিনাম করবে করুক কিন্তু দুদিনের ছেলে নিমাই তাকে কৃষ্ণ বলার কি দরকার রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলেমিশে এই গৌর হয়ে এসেছে এদের মধ্যে দেখাচ্ছি মজা এই বলে শুরু করলো শিবাসের দ্বারে তান্ত্রিক উপায়ে পূজা মদ্য ভাণ্ড সিঁদুর আদি রাখি এই দ্বারে রাখিয়ে দাদে ওং নমশ্চণ্ডিকায় নমঃ এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মালা এই ছড়িয়ে রাখলাম মদ এই ছড়িয়ে রাখলাম সিঁদুর দেখি কেমন করে আর এরা দরজা বন্ধ করে হরি নাম করে মদ্য ভাণ্ড সিঁদুর আদি রাখি এই দ্বারে রাখিয়ে দাদে মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে এলানি ঘরে ওদিকে সারা রাত্রি হরিনাম করে মহাপ্রভু ভোরবেলায় ভক্তদের সঙ্গে প্রভাতী সুরে হরিনাম করছে এসো ভক্তগণ সবাই মিলে হরিনাম করো শ্রীবাস তুমি আস্তে আস্তে দরজা খোলো আমরা নগর সংকীর্তনে বেরোবো সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভক্তগণ বলছি গৌর সুন্দর
কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমার নামও যে ভুলতে পারবো না, কারণ তোমাকে পেলে আমরা রাধা আর কৃষ্ণকে একসঙ্গে পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে সে জন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। শিবাস দরজা খুলতে চলেছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এ কি? আমার দরজার মধ্যে মাংস, আমার দরজায় মদ, আমার দরজায় সিঁদুর। প্রভু হে, আমার দরজায় জবা ফুল। হোগো নদিয়াবাসী, দেখে যাও, আমি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পূজা করি, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন। সবাইকে ডেকে দেখালেন, কিন্তু মহাপ্রভুকে কিছু জানালেন না। লুকিয়ে লুকিয়ে হাঁড়ি ডোম ডেকে এনে সব পরিষ্কার করালেন। ওদিকে মহাপ্রভু ডাকলেন, শিবাস ঘুরঘুরি, তোমার চোখে জল কেন শিবাস? প্রভু প্রভু কি করে বলি মহাপ্রভুকে, বলো তোমার চোখে কেন জল? আমি এক কাজ করি, আমার কান্নার মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলি। প্রভু, তুমি আমার বাড়িতে আজকে হরিনাম করতে করতে নগর কীর্তনে বেরিয়ে যাবে, আবার কখন তোমার হরিনাম শুনবো, এই জন্য আমি কাঁদছি। শ্রীবাস, তুমি আমাকে মিথ্যেও বললে না, কিন্তু আসল কথাটাও বললে না। তবে আমি তোমাকে বলে রাখি, তোমাকে আমি বলে দিলাম শ্রীবাস, ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, তাকেও কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। এই বলে মহাপ্রভু কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন বহি সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহে রক্তধার। এ কি মা, তোর পুজো করতে গিয়ে তো আমার শরীরে কোনোদিন জ্বালা যন্ত্রণা হয়নি, আজকে পুজো করতে গিয়ে আমার শরীরে এমন কাঁপছে কেন মা? সারা শরীরে কেমন যেন জ্বালা, সারা শরীরে কেমন যেন বেদনা, সর্বাঙ্গে বেরিল কিনা। এ কি কাটে নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জলয়ে অন্তর। মা দেখতে দেখতে আমার সারা গায়ে কেমন ফুসকুড়ি হয়ে গেল, চোখের সামনে ফুসকুড়িগুলো পেকে ফেটে রক্ত হয়ে ঝরে যাচ্ছে সারা অঙ্গ। মা আমার এই দশা কেন হলো মা? আমার এই দশা কেন হলো? সারা গায়ে এই দশা, একবার দেখা দে, দেখা দে, দেখা দে। আমি আর যে পারি না সহিতে যাতনা। ও মা, ভজ
দেখা দে, দেখা দে মা, দেখা দে, মা, দেখা দে মা জননী, একবার দেখা দে। তবে রে পাশানি, এতদিন পুজো করলাম, আমার ডাক তুই শুনলি না? আজকেও আমি ডাকবো মা, এ ডাক আমার শেষ ডাক। দেখি এই ডাক তোর কানে যায় কিনা। এই ডাক আমার শেষ ডাক। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, त्वमेश्वरी देवी चराचरस्य, आधारभूता जगतस्त्वमेका, महीश्वरूपेण यतः स्थितासि, अपां स्वरूपस्थितया त्वयैतदाप्यय्यत् कृत्स्नमलङ्घ्य वीर्ये, त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या, विश्वस्य बीजं परमासि माया, सम्मोहितं देवी समस्तमेतत्, त्वं वै प्रसन्ना भूमि मुक्तिहेतुः, विद्या समस्तास्तव देवी वेदः, स्त्रियो समस्ता सकला जगत्सु, त्वयैकया पुरितमं व्ययैतत्, का ते स्तुतिः स्तव्यपरा परोक्तिः, सर्वभूता यदा देवी सर्वमुक्तिप्रदायिनी, त्वं स्तुता स्तुतैका वा भवन्तु परमोक्तयः, सर्वस्य बुद्धिरूपेण यनश्चरीरी संस्थिते, स्वर्गापमर्गदे देवी नारायणी नमस्तुते, कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी, विश्वस्य उपरतौ शक्ते नारायणी नमस्तुते, सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते, सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातने, गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते, शरणागत दीनार्द परित्राणपरायणे, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। চাপাল, কে কে ডাকলো আমায়? আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা, তুমি এসেছো মা? আমার ডাক তুমি শুনতে পেয়েছো মা? এমন ভাবে কাতর হয়ে ডাকলে মা কি না এসে পারে? মাগো, আমি যে সারা জীবন তোকে পুষ্পাঞ্জলি দিয়েছি মা, তবে কেন আমার এত জ্বালা, কেন আমার এত দুঃখ, এত কষ্ট? এই দেখ, এই দেখ, কি হয়েছে আমার, দেখ মা। চাপাল, তোর সারা গায়ে হয়েছে গলিত কুষ্ঠরোগ। কোনো কাজ করতে গেলে তুই আমার কাছে অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের বাড়ি হরিনাম বন্ধ করতে গিয়ে তুই তো আমার অনুমতি নিলি না বাবা। আমি যেভাবেই পুজো গ্রহণ করি না কেন, আমি যে শিবের স্ত্রী, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব, তার স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি? তার স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণবের অপরাধ সহ্য করতে পারি? যা তুই শ্রীবাসের কাছে ক্ষমা চা, তুই মুক্তি লাভ করবি। মা, মা কোথায় গেলি মা? তুই কোথায় লুকালি মা? আর একবার দেখা দে মা, আর একবার দেখা দে। কি আমি যাব শ্রীবাসের পায়ে ধরতে? না না না, শ্রীবাসের পায়ে ধরবে না এই চাপা। যত কষ্টই পাই, যত দুঃখই পাই, শ্রীবাসের পায়ে আমি ধরতে পারবো না। কিন্তু কিন্তু আমি যে আর নড়তে পারছি না, আমার সারা গায়ে জ্বালা, পুজ, রক্ত, পোকায় কামড়ে খাচ্ছে, আমি কি করব?
নিস্তারিণী, স্বামী এ তোমার কি হয়েছে? ও গো আমার কি হলো গো, দেখে যাও কি হলো, আমার স্বামীর কি হলো। দেখো লোকের ক্ষতি করেছে বলে আমার স্বামীর সারা গায়ে কুষ্ঠ রোগ। কিন্তু স্বামী, তুমি যদি এই মন্দিরের মধ্যে থেকে এই পচা গলা শরীর নিয়ে থাকো, এই সারা মন্দিরটাই অপবিত্র হয়ে যাবে। আমায় কি করতে বলো নিস্তারিণী? আমি বলবো কেন, ওই পাড়ার লোকে বলছিল তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো। নিস্তারিণী, না না, রাগ করো না, তোমার ভালোর জন্যই বলছি। তুমি যদি গোয়াল ঘরে গিয়ে থাকো তাহলে তোমার রোগটাও আস্তে আস্তে সেরে যাবে আর মন্দিরটাও পবিত্র থাকে। বেশ, আমি তাই যাব। একদিনকে আমি সুস্থ ছিলাম, তাই আমি বাড়ির মালিক ছিলাম, আর আজকে আমার রোগ হয়েছে, আমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই কি সংসার, এই কি সংসার! দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। আমার কখন কি জানি হয়, আমার কখন কি জানি হয়। দেখে যাও নদিয়াবাসী, আমার দশা দেখে যাও। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, করিনু দুঃখের তরে। আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, মরিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে, ও গো আমার দশা তেমন হলো, ও গো আমার দশা তেমন হলো। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে আগুনের রূপে পাগল হয়ে। পতঙ্গ যেমন পুড়ে মরে, আমার দশা তেমন হলো। বিষ গরলে ভরলো এ দেহ, আর কি ঔষধ আছে। দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। বলি আমাদের আর কোনো গতি নাই ভাই, আমাদের আর কোনো গতি নাই ভাই। ওই সাধু ধন্বন্তরী বিনা আর কোনো গতি নাই ভাই। সাধু ধন্বন্তরী বিনা, বলি সাধু সঙ্গ কর রে ভাই, সাধু বিনা গতি নাই রে। সাধু সঙ্গ করো রে ভাই, সাধু বিনা গতি নাই ভাই। এই কি সংসার, এই কি সংসার! শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবদ বিত্ত উপার্জন শক্ত তাবন নিজ পরিবার রক্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন অর্থ উপার্জন করতে পারবে ততদিনই তোমাকে সংসার ভালোবাসবে। যখন জরায় শরীর জরাজীর্ণ হবে, কেউ আর ডেকেও জিজ্ঞেস করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো আমার দশা, সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, গোয়াল ঘরে পড়ে আছি আমি। নিস্তারিণী, একটু জল দাও নিস্তারিণী। নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে গেল। নিস্তারিণী, জল দাও নিস্তারিণী, জল জল দাও, জল দাও নিস্তারিণী, জল। এই যে ঘাটের মোড়া, তখন থেকে শুধু ষাঁড়ের মতন চিৎকার করছো, পাড়ার লোকে বলবে আমি নাকি স্বামী সেবা করি না। জল চাইছো তো এত চিৎকার করার কি আছে? এই যে জল দিচ্ছি, দাঁড়াও। বাবা, গলা পচা কুষ্ঠ রোগ হয়েছে স্বামী,
এখন যদি রূপোর গ্লাসে জল দিই তাহলে আর কোনোদিন ব্যবহার করতে পারবো না। আমি বরং একটা ওই নারকলের খুরিতে জল দিয়ে দিই। নারকলের মালায় জল এনে যেই নিস্তারিণী চাপালের সামনে ধরল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। জলও খাওয়া হলো না। পিপাসায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে অচৈতন্য হয়ে গেল চাপাল। আর শোনা যায় না, আর কোনো সাড়া শব্দ নেই কেন রে বাবা? তবে কি মরেই গেল নাকি? যাক, অল্পে ল্যাটা চুকেছে, ভালোই হয়েছে। ওই তো লম্বা হয়ে পড়ে আছে গোয়াল ঘরে, নড়ন চড়ন নেই। আমি বরং রাতারাতি ওই কালুয়া ডোমকে ডেকে নিয়ে আসি। এই কালুয়া, এই হরিয়া, মা ঠাকুরন আমাদের ডাকছেন নাকি? হ্যাঁ, তোরা পারবি? আমার গোয়াল ঘরে একটা মরেছে, একটু পরিষ্কার করে দিতে হবে। গোয়াল ঘরে মরেছে? গোয়াল ঘরে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার? আরে গরু নয়, কি করে বোঝাই? স্বামী মানে তো ভর্তা, ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন, আর ভরণ পোষণ করলেই কাজ করতে হবে। আরে আমার বাড়িতে যে কাজ করতো সে মরে গেছে। ও, মা ঠাকুরন আপনার বাড়ির চাকর? আরে না না, চাকর না, সে তোরা বুঝবি না। ঠিক আছে, বুঝি, আমাদের কাজ নেই। একজন মরে গেছে, শ্মশানে পোড়াতে হবে, এই তো। চল চল, এই কালুয়া চল। এবার চাপালকে একটি খাটিয়ার সঙ্গে বেঁধে নিয়ে চলেছে শ্মশান ঘাটে। চাপালের জন্য চিতা সাজাচ্ছে, আর ওদিকে অচৈতন্য চাপালের গায়ে শীতল বাতাস লেগে চাপালের চৈতন্য ফিরছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, আর তখনই চাপালের চৈতন্য ফিরিল, তখনই চাপালের চৈতন্য ফিরিল। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। কালুয়া, কালুয়া। ওরে বাবা, ওরে বাবা, ওই দেখ, ওই দেখ, মরাটা উঠে বসছে রে। আরে ভূত হয়ে গেছে, ভূত, ভূত। কালুয়া, এদিকে আয় ভাই। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই। শোন রে কালুয়া ভাই। কি ভূত তো এরকম কথা বলবে না। এই হরিয়া, চল তো গিয়ে দেখি। ওরে কালুয়া, ওরে হরিয়া, আমি মরিনি। এ কি, এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। আপনি, তোরা আমাকে এখানে কেন এনেছিস? আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরন বললেন যে বাড়িতে গোয়াল ঘরে কে চাকর মরে গেছে, ওই জন্য। হ্যাঁ, আমাকে চাকর বলেছে? কালুয়া, তোরা সত্যি আমায় ভালোবাসিস? তাহলে এই শ্মশানে, এই গঙ্গার পাড়ে আমাকে একটা ঘর করে দে রে। আমি আর বাড়িতে ফিরে যাব না। যে বাড়ির সেবা করে গেলাম মন প্রাণ দিয়ে, সেই বাড়ি যখন আমাকে চাকর করে মেরেই ফেলেছে, আমি আর ও বাড়ি যাব না রে। আমাকে আমাকে একটা ঘর করে দে এই গঙ্গার পাড়ে শ্মশানে। সেইখানেই রইলেন চাপাল। গঙ্গা ঘাটে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া। একদিন চাপাল দেখতে পেল নিতাই গৌর নাচতে নাচতে সেই পথেই আসছে। নিতাই গৌর নাচতে নাচতে সেই পথেই চলেছে। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বল রে হরি নাম। তোমরা লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে
লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে দয়াল নিতাই। কে কে তুমি? আমার নাম চাপা। নিতাই? গৌর? ওগো গৌর সুন্দর, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা। লোক সব নিস্তারিতে তোমা অবতার, মুই বড় দুঃখী, মোরে করহ উদ্ধার। চুপ কর। মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন তুমি গলাতে পারবে না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। এমন ভক্ত, তার প্রাণে তুমি কষ্ট দিয়েছ। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বললেন, আরে পাপী ভক্ত দেশী, তোরে নয় উদ্ধারিমু, উদ্ধারিমু। কোটি জন্ম এই মতে কিড়ায় খাওয়াইমু, কিড়ায় খাওয়াইমু। আমি কোনো মতে তোকে উদ্ধার করব না, কোটি কোটি জন্ম তোকে এইভাবেই পোকার কামড় খেতে হবে। হরিনাম করতে করতে চলে গেলেন গৌর সুন্দর। চাঁপাল মনে মনে চিন্তা করল, নিতাই গৌর যখন আমায় ক্ষমাই করল না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলি। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল, চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই। আকাশে হলো দৈববাণী। গঙ্গা দেবী বললেন, চাপাল, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। মাগো, আমি কেমন করে কৃপা পাবো? আমি তোমাকে এইটুকু কৃপা করতে পারি, আমার জলের উপর দিয়ে তুমি কাশী বিশ্বনাথের কাছে যাও, উনি তোমায় কৃপা করতে পারেন। তাই লোকজনের সহযোগিতা নিয়ে একটি নৌকার উপর চাপাল চলেছেন কাশী। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, কাশী ধামেতে আসি দিল দর্শন, কাশী ধামেতে আসি দিলা দর্শন। গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, ভোলানাথ ক্রোধান্বিত দর্শন দিল। আকাশ থেকে ভোলানাথের মূর্তি দেখা যাচ্ছে। ক্রোধান্বিত ভোলানাথ বলছেন, চাপাল, তুই ফিরে যা, এই কাশী তুই স্পর্শ করবি না। তোর মতন বৈষ্ণব অপরাধের স্পর্শে আমার এই কাশী অপবিত্র হয়ে যাবে। ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই ক্ষমা নাই। শিবের মূর্তি দর্শন করে চাপাল কেঁদে উঠল, স্তব করতে লাগলো ভোলানাথের। বৈষ্ণব অপরাধ করেছিলাম, জানি না মুক্তি পাবো কিনা, কিন্তু শিবের দর্শন তো পেলাম। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মাनं ত্বং গতি পরমেশ্বর। প্রভুमीश मनीषम शेष गुणम गुणहीन महीष गणाभरणं रणनीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय।
শিবের আর এক নাম আশুতোষ। অল্পতেই সন্তুষ্ট হন তিনি, খুশি হয়ে বললেন, চাপাল, ক্ষমা আমি তোকে করতে পারবো না, তবে আমি তোকে পরামর্শ দিলাম, শ্রীবাসের কাছে শরণ না নিলে তোর মুক্তি হবে না। কেঁদে উঠল চাপাল। এতদিনে হলো তার প্রথম অনুশোচনা। এত ঘুরে আমি দেখতে পেলাম বৈষ্ণবের কৃপা না হলে বৈষ্ণব অপরাধের মুক্তি হয় না। যস্যাস্তি ভক্তির ভগবত্য কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাম ভক্তস্য কুতো মহদ্গুণা। শাস্ত্রে ঠিকই বলেছে, সর্বসদ্গুণ হয় বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। না না, আর আমি দেরি করব না, আর আমি ভুল করব না। এইবার গিয়ে আমি গৌরাঙ্গের পায়ে ধরব, এইবার গিয়ে আমি শ্রীবাসেরও পায়ে ধরব। তাই চলেছে আবার নবদ্বীপের পথে, কাঁদতে কাঁদতে চলেছে আর নিজের মনকে বলছে, ওরে মন, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস, করিনি রে বাস, গেল না তিয়া, নিরেবাস গেল না তিয়া। তোর আপন করম ফেরে, আপন করম ফেরে, মন তখন কেন চিনলি না রে? তখন কেন চিনলি না রে? যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে? যখন কেঁদে কেঁদে গেল চলে, একবার হরি বলো, হরি বলো বলে কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে? কণ্টকের তরু সদাই সেবিলি, ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্পতরু না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্পতরু না চাহিতে প্রেম বিলায়। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, কেন তাহারে ভাবিলি বিষে? মন চল নবদ্বীপে। কিন্তু নবদ্বীপে এসে দেখলো এ কি? নবদ্বীপে আর বৃক্ষে বৃক্ষে পাখির কুজন শোনা যায় না, পুষ্পে পুষ্পে ভ্রমরের গুঞ্জন শোনা যায় না, ভক্তের কণ্ঠে আর হরিনাম শোনা যায় না। কি হলো এই সোনার নদিয়ায়? ওগো নদিয়ায় কি হয়েছে গো? কেন নবদ্বীপের এমন করুণ দশা? কি গো তুমি জানো না? সারা গায়ে কুষ্ঠরোগ তোমার, কোত্থেকে এসছো বুঝি না, নবদ্বীপের কোনো খবরই রাখো না। এই নবদ্বীপে কি হয়েছে জানো? আমাদের সকলের প্রাণ এই সোনার নদিয়ার সোনার নিমাই নদিয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি হে প্রভু হে, এ তুমি কি করলে মহাপ্রভু? যেদিনকে আমি নিজের ভুল বুঝে তোমার চরণে ক্ষমা চাইতে আসলাম, সেই দিনকে তুমি আমাকেও ছেড়ে গেলে গৌরহরি। এই নদিয়া ছেড়ে তুমি সন্ন্যাসী হয়ে গেলে। আচ্ছা শ্রীবাস কোথায়? শ্রীবাসও আর নবদ্বীপে নেই। মহাপ্রভুর বিরহে শ্রীবাস নবদ্বীপ ছেড়েছে। তাহলে আমি কোথায় যাব? অভাগা
যেদিকে যায় সাগর শুকায়ে যায়। গৌরাঙ্গের জন্য আমি এলাম নদিয়ায়, আর এখানে প্রেমের সাগর গৌর সুন্দর, তার দেখা পেলাম না। দেখি আর কত আমায় কাঁদাও, দেখি আর কত আমায় ব্যথা দাও, আমিও তোমায় ছাড়বো না। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না। ওদিকে অনেক দিন পর সন্ন্যাস করে মহাপ্রভু এলেন কুলিয়া গ্রামে। কুলিয়া গ্রামে এসেছেন মহাপ্রভু। সন্ন্যাস করিয়া প্রভু গেলা নীলাচলে। সন্ন্যাসী লইয়া প্রভু গেলা নীলাচলে। আহা সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেলা। সন্ন্যাসী লইয়া প্রভু নীলাচলে গেলা। তথা হইতে যবে কুলিয়া গ্রামেতে আইলা। তথা হইতে যাবে কুলিয়া গ্রামেতে আইলা। তবে সেই পাপী প্রভুর লইল শরণ। তবে সেই পাপী প্রভুর লইল শরণ। মহাপ্রভু এসেছেন কুলিয়ায়, সারা বাংলায় সাড়া পড়ে গেল, কুলিয়ায় মহাপ্রভু এসছে, মহাপ্রভু এসছে, তাহলে তো আমায় যেতেই হবে। নবদ্বীপের শত শত লোক চলেছে কুলিয়ায় গৌর সুন্দরকে দেখার জন্য। এমন সময় দেখা যাচ্ছে যে একজন অন্ধের কাঁধে একজন খোড়া চলেছে। ও ভাই, তোমরা কারা গো? আমার নাম তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না যে নিজে চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, ওই জন্য আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তো অন্ধ ভাই, তুমি এই খোড়া লোকটাকে নিয়ে কোথায় চলেছ? এই খোড়া লোকটা হচ্ছে আমারই বন্ধু তর্কালঙ্কার। ও খুব লাভঝাপ করেছিল, ওই জন্য ওরও বৈষ্ণব অপরাধ হয়েছে। তা আমি তো অন্ধ, আমি চলতে পারি কিন্তু দেখতে পারি না। আর এ হয়েছে খোড়া, এ দেখতে পারে কিন্তু চলতে পারে না। তাই আমি খোড়াটাকে কাঁধে নিয়ে আমি চলেছি ওই কুলিয়ায়। ও বলে দেবে রাস্তা, সেইভাবে আমি যাব। ও, তোমরা তাহলে সেই চূড়ামণি আর তর্কালঙ্কা? তোমাদের জন্যই তো অপরাধ করেছিলাম আমি শ্রীবাসের কাছে, তোমরাই আমাকে বৈষ্ণব অপরাধ করিয়েছ। তাই এখন আমি তোমাদের সঙ্গেই যাব। ওরে বাবা, এ সেই চাপাল না? সারা গায়ে একেবারে গলা পচা কুষ্ঠরোগ, দেখে চেনাই যাচ্ছে না। কিন্তু তুমি কি করে যাবে? তোমরা যেভাবে যাবে ভাই, তোমাদেরকে ধরে ধরে আমিও এগিয়ে যাব। এই বলে ওই চূড়ামণি আর তর্কালঙ্কার তাদেরকে ধরে ধরে চাপালো এগিয়ে চলেছে। তবে সেই পাপী প্রভুর লইল শরণ, হিতোপদেশ করিল প্রভু হইয়া সকরুণ। গৌর সুন্দর নাচছেন গাইছেন ভক্তদের সঙ্গে, এদিকে তিনজন মিলে চলেছে ওই কুলিয়া গ্রামে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। গৌর সুন্দর দেখবে বলে আনন্দ আর ধরে না। তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে। তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে। বলে প্রভু ক্ষমা করো এ তিনয় অধমে। বলে প্রভু ক্ষমা করো এ তিনয় অধমে। আমরা শরণ নিলাম, শরণ নিলাম। প্রভু তোমার শ্রীচরণে শরণ নিলাম। প্রভু তোমার শ্রীচরণে শরণ নিলাম। আর যেন ভুলি না, আর যেন ভুলি না। অমনি চূড়ামণি এসে আছাড় খেয়ে পড়ল। চূড়ামণি, তুমি অন্ধ হয়েছ, আমি তোমার চোখে হাত বুলিয়ে দিলাম। বা বাবা, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। তর্কালঙ্কার, তুমি খোঁড়া হয়ে গেছিলে, কই আমার সঙ্গে একবার হাত তুলে হরি নামে নাচো তো। কই বলো তো, হরি বল, হরি বল, হরি বল। চাপাল দেখলো চূড়ামণি তর্কালঙ্কার দুজনই ভালো হয়েছে, এইবার বোধহয় আমার পালা। চাপাল এসে গৌর সুন্দরের দুটি চরণ জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ল। বলি, এই কৃপা করো মোরে গৌরাঙ্গ শ্রী হরি হে। এই কৃপা
হও। তুমি শ্রীবাসের কাছে অপরাধ করেছ, শ্রীবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যাহ তেহ যদি করেন প্রসাদ। তবে বিপ্র লইলা আসি শ্রীবাস শরণ, তার কৃপায় পাপ তার হইল বিমোচন। শ্রীবাস যেই আলিঙ্গন করল, মহাপ্রভুর কৃপায় তার কুষ্ঠ রোগ তো দূরীভূত হলোই, আনন্দে ভরে গেল তার হৃদয়। বাহ, আমি ভালো হয়ে গেছি। শোনো চাপাল, আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। সেদিন থেকে শুরু করলো চাপাল বৈষ্ণব বন্দনা লেখা আর পারিষদ বন্দনা লেখা। লিখলো চাপাল, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ, ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দি হইয়া অনুরক্ত। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। দেবকী নন্দন দাসী এই লোভে কয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। তুমি প্রাণ ভরে বৈষ্ণবের বন্দনা করো। ঠিক সেই সময় এসে দাঁড়িয়েছে নিস্তারিণী। না নিস্তারিণী, তোমাকে আমি আর গ্রহণ করব না। মহাপ্রভু বললেন, চাপাল, ওই নিস্তারিণী যদি তোমাকে বার করে না দিত, তুমি কি বৈষ্ণবের মহিমা জানতে পারতে? ওর অপরাধ ক্ষমা করে তুমি ওকে গ্রহণ করো। তাই আবার চাপাল নিস্তারিণী পাশাপাশি দাঁড়ালো। দেবকী নন্দন নাম নিয়ে চাপাল মহাপ্রভুরও বন্দনা লিখতে শুরু করলো। নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনু, দয়ার ঠাকুর নাহি আর, কৃপাময় গুণ নিধি, সব মনোরথ সিদ্ধি, পূর্ণ 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 অবতার। এমন অবতারে আর হবে না ভাই, অবতার আর হবে না ভাই। চাপাল গোপাল কেঁদে বলে, এমন অবতারে আর হবে না ভাই। চাপাল গোপাল কেঁদে বলে, অবতার আর হবে না ভাই। চাপাল দেবকী নন্দন নাম নিয়ে লিখতে লাগলো মহাপ্রভুর মহিমা। রাম আদি অবতারে, ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে, রাম আদি অবতারে, ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে। অসুরের করিল সংহার, অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিলা, কারো প্রাণে না মারিলা, অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা। মন শুদ্ধ করিল সবার, মন শুদ্ধ করিল সবার। আমি ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম। চাপাল গোপাল কেঁদে বলে, ওই চরণে শরণ নিলাম। চাপাল গোপাল কেঁদে বলে, ওই চরণে শরণ নিলাম। যেন ভুলায় না, ওই চরণে শরণ নিলাম। আর যেন ভুলায় না, ওই চরণে শরণ নিলাম। এহেন মহিমা তার, পাষাণ হৃদয় যার, সেই হইল ননিরস সার। দেবকী নন্দনে ভনে, হেন প্রভু যে না মানে, সে ভাড়িয়া গড়িয়া শুকর। ভাই সবাই ভজ গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ। প্রেমের ঠাকুর গৌর আমার, সবাই মিলে গৌর ভজ। প্রেমের ঠাকুর গৌর আমার, এমন হয় নাই হবে না আর। প্রেমের ঠাকুর গৌর আমার, হয় না আর হবার নয়। প্রেমের ঠাকুর গৌর আমার, সবাই মিলে গৌর ভজ। চাপাল গোপাল মহাপ্রভুর চরণ ধরে কাঁদতে লাগলো আর বলছে, হে গৌর সুন্দর, আমাকে যেন তুমি কৃপা ছেড়ো না প্রভু, আমাকে যেন তুমি কৃপা ছেড়ো না। শোনো দেবকী নন্দন, তুমি বৈষ্ণব বন্দনা করেছ, পারিষদ বন্দনা করেছ, আর আমারও বন্দনা করেছ। রাধা গোবিন্দের সেবা করো, রাধা গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দাও।
তাই চাপাল গাইতে লাগলো, রাধানাথ করুণা করো আমার, রাধানাথ করুণা। আমি ভজন সাধন কিছু না করিনু, ভজন সাধন কিছু না করিনু, ব্রজে বা না পাই তোমা। রাধানাথ আমার সময় হইল শেষ, আমার গতি কি বা হবে, বলো আমার গতি কি বা হবে। আমার গোনা দিন ফুরাইয়ে গেল, আজ ভজব কাল ভজব বলে। আমার গোনা দিন ফুরায়ে গেল, আমার গতি কি বা হবে। তব কৃপা মোরে নিশ্চয় হইবে, তার কিছু না দেখিয়ে লেশ। বলো এ কথার করিবে কি, পতিত পাবন তুয়া এখন সাধু মুখে শুনিয়াছি, আমি তাই জেনে শরণ নিলাম। আমি তাই জেনে শরণ নিলাম। ওগো তুমি হলে পতিত পাবন, আরে আমার মতো পতিত আর পাবে না। তুমি হলে পতিত পাবন, আমি তাই জেনে শরণ নিলাম। অতএ করেছি আস, ব্রজে তোমা দোহা পদে দাসী কর, কহে গৌর সুন্দর দাস। এবার চাপালের সনে মিলন হলো, চাপালের সনে মিলন হলো। আমার প্রেমের ঠাকুর গৌর হরি, চাপালের সনে মিলন হলো। আমার প্রেমের ঠাকুর গৌর হরি, এবার বদন ভরে